نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تنزيلا ممن خلق الأرض والسماوات العلى صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সম্মানিত হাজরিন, যেহেতু সময় কম, অল্প সময়ের মধ্যে আমি আপনাদের সম্মুখে একটি বিষয় নিয়ে এসেছি, সেটা হলো কোরআনের পরিচয়। আমরা যদি কোরআনকে, যে প্রশ্নই কোরআনকে আমরা ছুড়ে দেই, কোরআন দেখবেন ওই প্রশ্নের উত্তর আমাদেরকে কোরআন সুন্দর করে দিতেছেন। আপনারা যদি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন তোমাকে কে নাজিল করলো, তোমাকে কে পাঠাইলো দুনিয়ার মধ্যে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামের মধ্যে কোরআন জবাব দেয়। 16 নম্বর পারা 20 নম্বর সূরা সূরাতুত তাহার 4 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। এই কোরআন সেই নাজিল করেছেন যে মহান রব্বুল আলামিন আসমান বানিয়েছেন, জমিন বানিয়েছেন, সূর্য বানিয়েছেন, চন্দ্র বানিয়েছেন। যে মহান রব্বুল আলামিন কুল কায়নাত সৃষ্টি করেছেন, সেই মহান রব্বুল আলামিন এই কোরআনকে পাঠিয়েছেন। আপনারা যদি কোরআনকে জিজ্ঞাসা করেন, আমরা বুঝতে পারলাম আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে পাঠিয়েছেন, কার উপর নাজিল করেছেন। কোরআনকে প্রশ্ন করলাম, ও কোরআন তোমাকে কার উপর পাঠানো হয়েছে? কোরআন জবাব দেয় আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামের মধ্যে 26 নম্বর পারা 47 নম্বর সূরা সূরাতুল মুহাম্মাদের 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وآمنوا بما نزل على محمد وهو الحق من ربهم। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ঈমান আনো ওই জিনিসের উপর যা আমি মুহাম্মাদের উপর নাজিল করেছি। মুহাম্মাদের উপর নাজিল করেছি সেটা হলো কোরআন। কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল করেছেন, সেটার উপর তোমরা ঈমান আনো। এই হলো আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর উপর কোরআন নাজিল করেছেন। আমরা কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছেন, নবীর উপর পাঠিয়েছেন। এখন যদি আপনি কোরআনকে জিজ্ঞাসা করেন, কোরআন তোমার বাড়ি ছিল কোথায়, কোরআন দেখবেন সুন্দর করে প্রশ্নের উত্তর দিয়ে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহর মধ্যে 30 নম্বর পারা 85 নম্বর সূরা সূরাতুল বুরুজের 21 এবং 22 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বাল হুয়া কুরআনুম মাজিদ, বরং এটি এমন একটি সম্মানিত কোরআন। বাল হুয়া কুরআন মাজিদ ফি লাওহিম মাহফুজ, যা সংরক্ষিত ছিল, যা লিপিবদ্ধ ছিল লৌহে মাহফুজের মধ্যে। বলেন আল্লাহু আকবার। প্রিয় হাজরিন, আমরা জানতে পারলাম কোরআনের বাড়ি ছিল ওই লৌহে মাহফুজে। এখন যদি আপনি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন তুমি কবে আসলে, কোন মাসে আসলে, কোরআন কি সুন্দর করে জবাব দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন 2 নম্বর পারার 1 নম্বর সূরা সূরাতুল বাকারা 185 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল
রব্বুল আলামিন সুন্দর করে উত্তর দিয়ে দেয়, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই কোরআনকে আমি নাযিল করেছি রমাদান মাসে, অর্থাৎ এই সামনে কিছুদিন আগে আমার সামনে আসতেছে রমজান মাস। এই রমজান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে নাযিল করেছে। আমরা জানতে পারলাম কোরআনকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করেছেন রমজান মাসে। এখন আমরা কোরআনকে যদি জিজ্ঞাসা করি, কোরআন তুমি দিনে এসেছো নাকি রাতে এসেছো? কোরআন সুন্দর করে জবাব দেয়। 30 নম্বর পারা 97 নম্বর সূরা সূরাতুল কদরের 1 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই কোরআনকে আমি নাযিল করেছি লাইলাতুল কদরে। আমরা জানতে পারলাম আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে নাযিল করেছেন লাইলাতুল কদরে। এখন আপনারা প্রশ্ন করেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর কি? পরে আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাইলাতুল কদর হলো হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ একটি রাত, সেটা হলো লাইলাতুল কদর। প্রিয় হাজিরিন, যেহেতু সময় কম আমি সংক্ষিপ্ত করে বলতেছি। এখন যদি আপনি কোরআনকে জিজ্ঞাসা করেন, কোরআন তুমি কার সাথে আসলে? কোরআন সুন্দর করে উত্তর দেয়। 19 নম্বর পারা 26 নম্বর সূরা সূরাতুশ শুআরার 192 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নাযালা বিহির রূহুল আমিন, আমাকে সে নাযিল করেছে। নাযালা বিহি, আল্লাহ তাআলা বলেন আমি এই কোরআনকে পাঠিয়েছি বিশ্বস্ত ফেরেশতা অর্থাৎ হযরতে জিবরাইল আমিনের মাধ্যমে পাঠিয়েছি। এই কোরআনকে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে জিবরাইল আমিনের মাধ্যমে পাঠিয়েছেন। এখন যদি আমরা কোরআনকে জিজ্ঞাসা করি, কোরআন তোমার ভাষা কি? কোরআন সুন্দর করে উত্তর দেয়। 12 নম্বর পারা 12 নম্বর সূরা সূরাত ইউসুফের 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু কুরআনান, আমি কোরআনকে নাযিল করেছি আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন, আরবি ভাষায়, যাতে করে তোমরা বুঝো। সহজতার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে নাযিল করেছে আরবি ভাষায়। পৃথিবীর মধ্যে 8 লক্ষের মতো ভাষা রয়েছে, সবচেয়ে শ্রেষ্ঠ ভাষা হলো আল কোরআনের ভাষা, যে ভাষা আল্লাহ রাব্বুল আলামিনের ভাষা, যে ভাষা জান্নাতের ভাষা, যে ভাষা ফেরেশতাদের ভাষা, যে ভাষা আমাদের নবীর ভাষা, যে ভাষা কোরআনের ভাষা। প্যারা হাজরিন, এখন আমরা যদি কোরআনকে জিজ্ঞাসা করি, ও কোরআন বুঝলাম তোমার ভাষা আরবি, তোমাকে কিভাবে পড়তে হবে? কোরআন তোমাকে কিভাবে পড়তে হবে? কোরআন সুন্দর করে জবাব দেয়। কিভাবে পড়তে হবে শুনে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামের মধ্যে 27 নম্বর পারা 26 নম্বর সূরা 56 নম্বর সূরা সূরাতুল ওয়াকিয়ার 79 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইয়ামাসসুহু, স্পর্শ করবে না, ইল্লাল মুতাহহারুন, তাহারত ব্যতীত অর্থাৎ পবিত্রতা ব্যতীত কেউ স্পর্শ করবে না। প্রিয় হাজিরিন, তাহারত অর্জন করতে হবে। এরপর তাহারত অর্জন করলাম, তারপরে কিভাবে পড়তে হবে? আপনি যদি কোরআনকে জিজ্ঞাসা করেন, কোরআন সুন্দর করে উত্তর দিয়ে দেয়। 14 নম্বর পারা 16 নম্বর সূরা সূরাতুন নাহলের 88 নম্বর 98 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাইদা ক্বরাতাল কুরআনা ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। যখন তোমরা কোরআন তেলাওয়াত করবে, শুরুতে শয়তান থেকে পানা চেয়ে নাও, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম পড়ে নাও, শয়তান থেকে পানা চেয়ে নাও। এরপরে কিভাবে পড়তে হবে?
আল্লাহ পাক রব্বুল আলামিন কালামের মধ্যে 29 নম্বর পারা 73 নম্বর সূরা সূরাতুল মুজাম্মিলের 4 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আউযিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা। আল্লাহু আকবার। কোরআনকে সুন্দর করে ধীরস্থির ভাবে টেনে টেনে সুন্দর করে পড়তে হবে, সুর দিয়ে পড়তে হবে। প্যারা হাজরিন, আমরা জানতে পারলাম আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন, মহান রব্বুল আলামিন নবীর উপর নাজিল করেছেন। কোন মাসে নাজিল করেছেন? রমজান মাসে নাজিল করেছেন। এবং কত তারিখে নাজিল করেছেন? কোন রাতে নাজিল করেছেন? এখন আমরা লাভটা জেনে নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোরআন পড়লে, কোরআন পাঠানোর উদ্দেশ্য কি? আমরা যদি কোরআনকে জিজ্ঞাসা করি কোরআন তোমাকে পাঠানোর উদ্দেশ্য কি, কোরআন সুন্দর করে জবাব দেয়। 13 নম্বর পারা 14 নম্বর সূরা সূরাত ইব্রাহিমের 1 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই জন্য নাজিল করা হয়েছে নবী, যাতে করে আপনি মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে আনতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে করে কোরআন পড়ে অন্ধকার থেকে আমরা আলোর দিকে আসতে পারি সেই তৌফিক দান করুন।